হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা মাধ্যমিক পাশ করার পর আরপিএফ এর ফর্ম কবে বেরোবে এর জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। এবং অনেকেই তোমরা যারা গ্রাজুয়েশন পাশ করার পর আরপিএফ এর চাকরি করতে চাও বা আরপিএফ এর এসআই হতে চাও, সেই জন্য তোমরা অধীর আগ্রহে দিনের পর দিন পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ হচ্ছে কি, আজকে আমি তোমাদের জানিয়ে দেব যে আরপিএফ এর 2024-এর নিয়োগ হতে চলেছে এবং সে সংক্রান্ত কিছু ইনফরমেশন যেটা হচ্ছে শর্ট নোটিফিকেশনের মাধ্যমে বেরিয়েছে। সেক্ষেত্রে ভ্যাকান্সি কত রয়েছে, ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারছো এবং তোমাদের হচ্ছে সেখানে যোগ্যতা কি কি রয়েছে, আমি মোটামুটি তোমাদের একটা ধারণা দেবো, আজকে বেসিক ধারণা দেবো। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো আমরা শুরু করছি। আজকের আমাদের মূল আলোচনার বিষয় কি, সেটা হচ্ছে গিয়ে আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই। আমরা আরপিএফ এর ফুল ফর্ম সকলেই জানি, কম বেশি। যারা জানি না একটু শুনে নাও। আরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে? তো রেলওয়ের তরফ থেকে এটা একটা ভ্যাকেন্সি। তো রেলওয়ের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে এসআই এবং কনস্টেবল দুটো ক্ষেত্রেই বেরিয়েছে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে 2024-এ তোমাদের এক্সামটা কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে। চলো আমরা দেখছি আজকে। অ্যাকচুয়ালি তোমাদের একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে বেরিয়েছে যে ভ্যাকান্সি সেখানে রয়েছে কত, ভ্যাকান্সি রয়েছে 2250টি, কিন্তু আমি থাম্বনেলে তোমাদের দিয়েছি 10,000। তো সেক্ষেত্রে তোমরা বলবে যে তাহলে তো তোমার হচ্ছে ইনফরমেশনটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ইনফরমেশনের এখানে কোনো ভুল নেই। কারণ এইটা যে তোমাদের হচ্ছে গিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে আরপিএফ এর নিয়োগ একদমই বন্ধ। তো সেক্ষেত্রে আরপিএফ এর যে নিয়োগ হতে চলেছে সেটা কখনোই এই 2250 হতে পারে না। এটা তোমরা চোখ বন্ধ করে তোমার হচ্ছে গিয়ে আইডিয়া ধরে রাখো যে 8 থেকে 10,000 ভ্যাকান্সি অবশ্যই হতে চলেছে। তো সেদিক থেকে তোমরা একটু হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে, তো তোমরা একটু সেভাবেই প্রিপারেশন নাও যাতে এই ভ্যাকান্সিটাকে ক্র্যাক করা যায়। তো তোমাদের সেক্ষেত্রে ওই জন্য আমি বলেছিলাম যে 10,000 তোমাদের হচ্ছে গিয়ে প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? এবার এক্ষেত্রে তোমরা যারা তোমার হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং এসআই এর জন্য প্রিপারেশন নেবে, তো সেক্ষেত্রে কোথায় কিরকম তোমার হচ্ছে যোগ্যতা লাগবে সেটা একটু দেখে নাও। যে এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন, যারা আরপিএফ এর কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে চাও তাদের ন্যূনতম যোগ্যতা লাগবে তোমাদের হচ্ছে গিয়ে 10th পাস। অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করলে তোমরা আরপিএফ এর কনস্টেবল পদে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর যারা এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু অবশ্যই যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কি করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে? তো এবার এজ লিমিট তোমাদের হচ্ছে গিয়ে এজ লিমিটটা কি, এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের বলে রাখছি যে এজ লিমিটটা যেটা বলেছে যে এর আগে যেটা নিয়ম ছিল 18 থেকে 25 বছর বয়স, সেই নিয়মটাই জারি থাকবে। নাকি তোমার হচ্ছে গিয়ে যেমন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে 3 বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হবে। সেটা তোমাদের হচ্ছে ফুল নোটিফিকেশনে আমি বলে দেবো। তো তোমাদের আপাতত যেটা তোমার হচ্ছে গিয়ে বয়স বলেছে ওরা, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে তোমরা যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যেমন ওবিসিরা ধরো হচ্ছে গিয়ে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, সেক্ষেত্রে 25 থেকে 3 হলে কত হচ্ছে 28। আর এসসি এসটির যারা রয়েছে ইডব্লিউএস বা তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা কত পাচ্ছ বছর বয়সের ছাড়, সেক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় পাচ্ছ। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি তাহলে 18 থেকে 5 25 আর হচ্ছে গিয়ে যদি 5 30, তাহলে হচ্ছে 30 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, তবে এসসি এসটি না, ঠিক আছে? এবার হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশনটা তোমাদের কিভাবে হবে, সিলেকশনটা তোমাদের 3টে ধাপে হবে। 3টে ধাপ মানে একটা হাই ফাই এক্সাম সেরকম বলছি না। 3টে ধাপ বলতে তোমাদের শুধু রিটেন হবে একটাই, ঠিক আছে? সেক্ষেত্রে রিটেন যদি একটা হয় তাহলে তোমাদের অনেকটা বেনিফিট রয়েছে। সেটা কি দেখো, সিবিটি মোডে তোমার একটা এক্সাম হবে, ঠিক আছে? সিবিটি মোড বলতে তোমরা সকলেই জানো কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? সেই কম্পিউটার বেসড টেস্টের মধ্যে তোমাদের একটা এক্সাম হবে, সেটাকে আমরা রিটেন টেস্ট বলে থাকি। আর একটা তোমাদের হবে মাড হবে, যেটাকে ফিজিক্যাল টেস্ট আমরা বলি, ঠিক আছে? পিইটি যেটাকে আমরা বলে থাকি, সেখানে ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের। আর তবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ না জানো যে তোমাদের ফিজিক্যাল টেস্টে মাঠে ছেলেদের কত মিটার দৌড় হয়, কয় মিনিটে দৌড় হয়, এবং মেয়েদের তোমাদের হচ্ছে কি কত মিটার দৌড় হয়, কত মিনিট সময় থাকে, এটা যদি তোমরা জানতে চাও ডিটেলস যদি জানতে চাও তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের একটা, প্রথমে সিবিটি হবে, তারপরে একটা ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমার ডিবি হবে। ডিবি বলতে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে, আরপিএফ এর জব। আর তোমরা সকলেই জানো যে আরপিএফ এটা হচ্ছে গিয়ে রেলের তরফ থেকে এটা বিশাল বড় একটা তোমার হচ্ছে গিয়ে কি বলবো অপরচুনিটি। এই জন্য
যে ক্ষেত্রে বেতন স্কেলটা অনেক বেশি, ঠিক আছে। এবার তোমাদের একটু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি যে সিলেবাসের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস যদি সিলেবাস কোন কোন সাবজেক্টে কত নাম্বার আছে, কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে, সেগুলো যদি তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, আমি তোমার হচ্ছে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখানে নর্মালি আমি তোমাদের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, বি ইউর তোমরা তোমরা এখানে কি বলছে জেনারেল অ্যাওয়ারনেস। তোমাদের তাহলে সিলেবাসে কি কি থাকছে, ওই তোমার সিবিটি মোডে যে এক্সামটা হবে সেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জিআই, জিআই বলতে আমরা যেটা বুঝি তোমার জেনারেল ইন্টেলিজেন্স বা তোমার হচ্ছে রিজনিং বলতে পারো, সেটা এখানে থাকবে। আর তোমাদের সঙ্গে থাকছে হচ্ছে কি অ্যারিথমেটিক বা তোমাদের যে অঙ্ক রয়েছে পাটিগণিত রয়েছে সেটা থাকছে, ঠিক আছে। এই তিনটার মধ্যে তোমাদের তোমার যে পরীক্ষা হবে কত কত নম্বরের পরীক্ষা হবে, 120 নম্বরের পরীক্ষা হবে। কোশ্চেন কতটা থাকবে, 120টা কোশ্চেনই থাকবে। টাইম কতটুকু থাকবে, টাইম থাকবে তোমাদের হচ্ছে গিয়ে 90 মিনিট, তার মানে 1.5 ঘন্টা, বুঝতে পারলাম। আর তোমাদের এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1.3 হিসেবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং রয়েছে 1.3, অর্থাৎ তোমরা যদি 3টা ভুল করো, তোমরা যে ঠিক করেছো যে কোশ্চেনগুলো সেখান থেকে ঠিক করা কোশ্চেনে 1 নম্বর কাটা যাবে, বুঝতে পারলাম। আর এখানে তোমাদের ফিসটার লেখা রয়েছে দেখো 500 আর 200, অর্থাৎ 500 তোমরা জানো জেনারেলদের ক্ষেত্রে, আর তোমার হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে কত 200 টাকা, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে গিয়ে তোমাদের এই নোটিফিকেশন সব ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপটা কবে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপের কথা তোমাদের বলে দিই যে তোমাদের তোমার হচ্ছে গিয়ে মার্চ এপ্রিলের দিকে তোমাদের ভোট হতে চলেছে, ইলেকশন আসছে, মানে এসে গেছে অলরেডি, ঠিক আছে, লোকসভা ভোট। তো সেদিক থেকে এপ্রিলের দিকে যদি ভোট হয় তোমাদের সম্ভবত জুন জুলাই 100% তোমরা শিওর থাকো জুন জুলাইয়ে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। এবং জুন জুলাই নোটিফিকেশন আসলে সেই সব মাসেই তোমাদের 2-4 দিনের মধ্যে নোটিফিকেশন দেবে, 10 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তোমরা কিন্তু যদি ভাবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তারপর তোমার প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। তোমাদের আজকে নোটিফিকেশনটা আসেনি তারপরে ভিডিও বানাচ্ছি, এটা ভেবে তোমরা ভাবো না যে এখন নোটিফিকেশন আসেনি তাতে কিসের জন্য ভিডিও। এই জন্যই, কারণ হচ্ছে গিয়ে তোমরা এখন থেকে যদি প্রিপারেশন না নাও তো তখন গিয়ে যখন নোটিফিকেশন আসবে ওই 1-2 মাসে তুমি প্রিপারেশন নিয়ে পাস করতে পারবে না। তো এখন যেহেতু সময়টা আছে, এই জন্য তোমাদেরকে একটু সাবধান করার জন্য তোমাদেরকে জানিয়ে দেওয়া যে আরপিএফ এর নোটিফিকেশন আসতে চলেছে, এবং তোমরা সজাগ হয়ে যাও এবং সেই হিসেবে প্রিপারেশন নিতে থাকো। আমি আশা করছি তোমরা প্রত্যেক ক্র্যাক করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।